নিজেরা গুপ্ত হয়ে একটি দল অন্যদের দোষারোপ করছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা ও কুমিল্লায় নির্বাচনী জনসভায় তিনি জানান, ভোটে জিতলে পরাজিতদের দেশ গঠনের সঙ্গী করা হবে। বলেন, মানুষ আর কোনো আধিপত্যবাদ দেখতে চায় না। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কেরানীগঞ্জে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা। এ সময় ঢাকার 5টি আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াত আমির। নতুন প্রজন্মের হাতে। এতে বক্তারা অভিযোগ করেন, একটি দল হাঁ ভোটে সম্মতি দিলেও কাজ করবে নাকে জয় করতে। সবাই ঐক্যবদ্ধভাবে আবারও রাজপথে নামবেন। নিজেদের ভোটাধিকার, নিজেদের গণতন্ত্র, নিজেদের সার্বভৌমত্ব আমরা নিজেরাই রক্ষা করে বিজয় সুনিশ্চিত করেই তারপর আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এই ঢাকা জেলায় কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না, কোন ধরনের অন্যায়কারীদের জায়গা হবে না। প্রধান অতিথির বক্তব্যে বিগত 16 বছরে নিজেদের উপর নির্যাতনের কথা তুলে ধরেন জামায়াত আমির। বাংলাদেশকে চাঁদাবাজি মুক্ত করতে হাতে ভোট দেওয়ার আহ্বান করেন তিনি। আমরা এই পরিবর্তনের পক্ষে প্রথম ভোটটি দিব গণভোটের হাত। কিসে দিব? ইনশাআল্লাহ আপনারা দিবেন, আপনাদের আত্মীয়স্বজন, প্রিয়জন, আপনজন সবাইকে নিয়ে দিবেন। ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, নিজেরাই গুপ্ত হয়ে অন্যকে দোষারোপ করছে একটি দল। বলেন, জুলাই আন্দোলনের বিপক্ষে ছিলেন সেই দলটি। আপনারা কি নতুন বাংলাদেশ চান না পুরানা ফেসিবাদী বাংলাদেশ চান? আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছেন, আসলে এরই বলে খেলার নাম বাবাজি। এর আগে কুমিল্লায় জনসভায় অংশ নিয়ে জামায়াত আমির বলেন, আর কোনো আধিপত্যবাদ দেখতে চান না এদেশের মানুষ। নির্বাচনে জিতলে পরাজিতদেরও দেশ গঠনে সঙ্গী করবেন দলটি। আমরা আর কোনো আধিপত্যবাদকে মানব না, আমরা আর কোনো ফেসিবাদ দেখতে চাই না, আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে দেখতে চাই না। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।